আমার এখন সময়টা খারাপ যাচ্ছে। তো এই কিছুদিন আগে ঠান্ডা লেগে খুব জ্বর, জ্বালা, সর্দি, কাশি হয়েছিল। তো আবার এই যে এখন চোখ নিয়ে পড়েছি, আবারও চোখের ইনফেকশন হয়ে গেছে, আবার ফোনটাও ভেঙে গেল। আমার সত্যিকারের সময়টা খুবই খারাপ যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো এই যে এখন সকাল বাজে 9টা। তো আমি এখন তাড়াহুড়ো করে রান্না বান্না করছি যে ডাক্তার দেখাতে যাবো বলে। তো আমার চোখটা খুবই হচ্ছে, চোখ ছলছল করছে, চোখ দিয়ে জল কাটছে আর চোখ খচখচ করছে। মানে চোখটা একদম মানে কিছু করতেই পারছি না, সব সময় যেন চোখটা খচখচ, যেন চোখে কি পড়ে গেছে। তো সেই জন্য চোখে খুব খচখচ করছে, জল কাটছে, মানে কিছু কাজ করতেও ইচ্ছে হচ্ছে না। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না বান্না করছি। যত যাই হোক না কেন, মেয়েদের কাজ কর্ম রান্না বান্না পিছু ছাড়ে না। তো যাই হোক, এই যে জামা কাপড় ধুতে দিয়ে দিয়েছি, রান্না বান্না সারা হয়ে গেছে। তো এবার অল্প করে দুটো সবাই মুড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যাব। তো ছোটো ছেলেটাকে আগে দিয়ে দিই, না হলে ও কাউকে খেতে দেবে না, ও জ্বালাতন করবে। তো আগে ওকে বাটে করে অল্প করে দিয়ে দিয়েছি, তারপরে আমরা খেয়ে দিয়ে তো এই যে বেরিয়ে পড়েছি। তো এখানে পাশেই যে ডাক্তার আছে ওকেই দেখাবো ভাবছি। আমি ওর বাবা বলছিল চোখের ডাক্তার দেখাতে। তো আমি বলছি না, এটা আমার মন বলছে এটা জয় বাংলার মতো আর কি, ঠান্ডা লেগে গেছিলো তো সেজন্যই হয়েছে মনে হয়। চলো এখানেই ডাক্তারকে দেখিয়ে আসি, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, ঠান্ডার ওষুধ খেলে। তো এই বলে এই যে আমরা বেরিয়েছি, এই যে চলে এসেছি। আমাদের রুম থেকে প্রায় কাছে, বেশি দূরেও নয়। তো আমাদের দোকানের সামনেটা একদম। তো এই যে আমরা যাচ্ছি, এই যে ডাক্তারের কাছে এসে গেছি। তো এই যে আমাদের দোকান, ওই যে দেখা যাচ্ছে। আর এই যে এই পাশটা ডাক্তারের ঘর আর হচ্ছে ডাক্তারের চেম্বার একই জায়গায়, মানে পাশাপাশি। তো সেই জন্য এই যে ডাক্তারের কাছে এসে গেছি। তো এই যে তো দেখলাম ডাক্তার নেই কো। তো ভিতরে কি করছিল ডাক্তার তখন। তো তারপর দেখলাম ডাক্তার বেরিয়ে এসছে। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে এসেছি, এই যে মেডিকেল। তো মেডিকেলে ওষুধ ওর বাবা গেছিলো, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমি ঢুকিনি। তো ওই যে দেখুন চার্চটা দেখা যাচ্ছে দূরে। তো সামনাসামনি সব কিছু, বাজার হাট সব কিছু এখানে সামনাসামনি। তো যাই হোক, আমরা ওষুধ নিয়ে বাড়ি ফিরে এসেছি। তো চোখটা এত খচখচ করছিলো, ওর বাবা বলছে তুমি আগে ওষুধ খাও, তারপরে ড্রপটা দেবো। তো একটার পর একটা যেন শরীর খারাপ লেগেই আছে। ঠান্ডা লেগেছিলো, ওটা ভালোভাবে কমেনি গো। তো আবার এই চোখটা এত মানে চোখে কিছু মানে যাই হোক না শরীরে, তো যে কোনো রোগী হোক না কেন খুবই কষ্ট হয়। তো চোখটা এতটাই খচখচ করছিল, জল কাটছিল। তো এই যে কী ওষুধ দিয়েছে দেখি। এই দুটো ওষুধ ডাক্তারের কাছে ছিল, ডাক্তার দিয়েছে, আর এ দুটো কিনতে হয়েছে। তো এই যে একটা ড্রপ দিয়েছে চোখের জন্য, আর একটা ঠান্ডার ওষুধ, আর এইটা কিসের জন্য দিয়েছে বলতে পারবো না। এটা ঠান্ডার ওষুধ বোঝা যাচ্ছে, আর এটা তোর চোখের ড্রপ। আর এইটা কিসের ওষুধ বুঝতে পারছি না আমি। তো এই তিনটে দিয়েছে। তো এবেলা একটা, এর একটা, ওর একটা, আর ওবেলা, মানে দিনে দুবার, এর একটা তার একটা, এইভাবে। তো দুটো করে আর কি। তো একটা খেয়ে নিই, তারপর একটা খাবো। তো এই যে ওর বাবা বলছে তুমি আগে ওষুধটা খেয়ে নাও, খেয়ে তারপর শো, তারপর চোখে ড্রপ দেবো। বলতে আমি সেই জন্য আগে ওষুধটা খেয়ে নিই। দুটো ওষুধ আছে, তো একটা খেয়ে নিই, তারপর 2 মিনিট পরে আরেকটা খাবো। তো ওষুধ খাওয়া হয়ে গেছে আমার। ওষুধ খাওয়ার পরে আমি শুয়েছিলাম। তো ড্রপ দিল ওর বাবা। তো আজ কোনো কাজ করতেও ভালো লাগছিল না, ভিডিও করতেও ভালো লাগছিল না। তো ওরা দোকান থেকে এসে আমার ভাই বললো দিয়ে আমি ভাত বেড়ে দিচ্ছি, বলো ও ভাত বাড়লো, সবাই মিলে খেয়ে দিয়ে গুছিয়ে রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম আবার। তারপরে আর ভিডিও করা হয়নি। তো এই যে বিকেল হয়ে গেছে, তো একটু কম মনে হচ্ছে, তো সেই জন্য আবার এই যে চা বানাচ্ছি একটু বিকালবেলা। তো আমার আর ওর বাবার ওই যে হার্বেল টিটা বানিয়েছি, আর বড় ছেলের জন্য একটু পিডিয়াশিওর গুলিয়ে দিচ্ছি ওকে। তো ওকে খেতে দিয়ে দিই। তো আর ছোটো ছেলেটাকে সেরেলাক্স দিয়েছি। তো এই যে রাতের রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। রাতে যে কী রান্নাবান্না করবো এটাই ভেবে লাস্ট অবধি এই যে একটু লুচি ভাবছি, একটু লুচি করি, কারণ রোজের রুটি, পরোটা আর মুড়ি এইগুলোই চলছে। আজ অনেক দিন হয়ে গেল, প্রায় 15 দিনের মতো হয়ে গেল। তো এগুলোই চলছে, রুটি, মুড়ি আর পরোটা। তো যেহেতু সবাইয়ের কম বেশি প্রায় সকলেরই ঠান্ডা লেগেছে, তো সেজন্য কেউ আর ভাতের দিকে যাচ্ছে না।
তো সেজন্য ওই রুটি মুড়ি আর পরোটা তো খেয়ে খেয়ে এতটাই বেজার এসে গেছে। তো ভাবলাম আজ একটু লুচি তৈরি করি। আটা দিয়েই বানাচ্ছি, ময়দা করিনি গো। তো সেই জন্য এই যে লুচি বানিয়েছি, আর বড় বড় করে করছি, ছোট ছোট লুচি করিনি কারণ অনেকটা সময় লেগে যাবে সেজন্য। তো বড় বড় করার জন্য তেলটা একটু হলে ভালো হতো, তেলটা কম হয়ে গেছে। তো এই যে লুচি ভাজা আমার হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দেবো এবারে। তো আগে দুই ছেলেকে খেতে দিয়ে দিই, কারণ ওদের খাওয়াটা ঝামেলাটা মিটে গেলে তাহলে অনেকটাই কমে যায়। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। এই বর্ষার সিজনে সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।